নমস্কার, আমরা এসেছি দলমোড় গারু বস্তিতে। আজকে এখানে একটি বুদ্ধ মন্দির আছে, বুদ্ধ গুম্ফা। সেখানে আমরা সবাই মিলে সকাল সকাল চলে এসেছি। এখানে আমাদের সাথে মন্দিরেরই কিছু জন আছেন মন্দিরের একজন গুরু। আপনার নামটা একটু বলবেন? কিরণ লামা। আচ্ছা, থ্যাংক ইউ। ওনার কাছ থেকে আমরা বুদ্ধ জন্মান্তরবাদ থেকে শুরু করে বুদ্ধিজম, বুদ্ধ বিভিন্ন মহাযান, হীনযান, বজ্রযান সম্পর্কে অনেক কিছু জানলাম। আমাদের উত্তরবঙ্গে বুদ্ধ ধর্মের কতটা প্রসার সেই সম্পর্কেও কিছু আমাদের জ্ঞান লাভ হলো। আমরা এই যে দেখছি, এখানে বেশি দিন তো হয়নি, আমাদের যখন মোটামুটি কনস্ট্রাকশন শুরু হয়েছিল আমরা তখন এসেছিলাম। আর কত বছর হলো এখানে এসে? 9 বছর এই গুম্ফার কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে এবং 9 বছর ধরে এখানে পূজা পাঠ ইত্যাদি চলছে। বুদ্ধং শরণং গচ্ছামি, সবাই মিলে বলেন। ধর্মং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং সংঘং শরণং গচ্ছামি। আমরা দেখলাম এখানে ত্রিপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, সূত্র পিটক সমস্ত কিছু দেখলাম এবং চাক্ষুষ করলাম, খুব ভালো লাগলো। এবং বুদ্ধের শেষ বাণীও আমরা স্মরণ করলাম, যেটা উনি বলেছেন, আত্মদীপ ভব। আত্মদীপ। সাধু সাধু সাধু। যাই হোক, সকলেই আসবেন। এই জায়গা খুবই মনোরম, প্রকৃতির কোলে। আর বুদ্ধ তো শান্তির বাণী প্রচার করে সবসময়। বুদ্ধ মানেই শান্তি, আত্মা, পরমাত্মার কথা সব ধর্মেই কম বেশি আছে। সব ধর্মেই একই কথাই। একই কথা। ঠিক আছে, সকলেই ভালো থাকুন। ভিডিও আছে। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি।